আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর পিএস 122/2025 এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা প্রসেনজিৎ সরকার নামে ব্লু ডার্টের একটা ডেলিভারি বয়কে ধর্মনগরের 5 থেকে 6 জন ব্যক্তি শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করা এবং এই শারীরিক এবং মানসিকভাবে নিগ্রহ করার পরবর্তী পর্যায়ে প্রসেনজিৎ সরকারের আত্মহত্যার পথ বেছে নেওয়া, এই নিয়ে তার বাবা নেপাল সরকার ধর্মনগর পিএসে একটা মামলা করেছিল। এই 5 অভিযুক্ত বিভিন্ন সময়ে ধর্মনগর ডিস্ট্রিক্ট জাজ এবং মাননীয় সিজিএম কোর্টে বিভিন্ন সময় বিল ফাইল করেছিল, কিন্তু তাদের সেই বিলটা মহামান্য আদালত বারবারই রিজেক্ট করেছে। কিন্তু আজকের এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা অবগত আছেন, গতকালকে এই কেসের তদন্তকারী অফিসার ইনভেস্টিগেশন শেষ করে সময়সীমার আগেই চার্জশিট প্রদান করেছেন এবং চার্জশিট প্রদান করেছেন অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের সেকশন এবং অন্য অন্য সেকশনকে অন্তর্ভুক্তি করে। পাশাপাশি তদন্তকারী অফিসার মাননীয় আদালতে একটা আর্জি জানিয়েছেন যে তাদেরকে জেলে রেখে বিচার করার জন্য। ইন দ্য মেইন টাইম আজ থেকে 5-6 দিন আগে পিউ ধর এবং ম্যাকদীপ ভট্টাচার্য নামে দুজনের বেল পিটিশন ফাইল করেছিলেন ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টে। আজকে তার হিয়ারিং অনুষ্ঠিত হয়। হিয়ারিংয়ে ডিফেক্টিভ কমপ্লেন্টের পক্ষে আমি অংশগ্রহণ করি এবং সরকারি আইনজীবী পার্থপাল মহোদয় অংশগ্রহণ করেন। আজকের এই হিয়ারিংয়ের পরে যে জিনিসটা আমরা চেয়েছিলাম যে এই ধরনের অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে জেলে রেখেই বিচার করা হোক, এবং মহামান্য আদালত আজকে অর্ডার পাস করেছেন। অর্ডার পাস করার পরে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারলাম যে তদন্তকারী অফিসার কোর্টকে এই জিনিসটা প্রমাণ সহকারে দিতে পেরেছেন যে এই কেসের একজন আসামি, এই কেসের যারা অন্যতম সাক্ষী রয়েছে তাদের মধ্যে 1 থেকে 2 জন সাক্ষীকে ইনভেস্টিগেশন স্টেজের মধ্যে থ্রেট দিয়েছিল, মামলাটাকে পরিহার করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিল। তার থেকে মহামান্য আদালত একটা ধারণা করেছেন যদি তাদেরকে তা বেল দেওয়া হয় তাহলে তারা পরবর্তী পর্যায়ে সাক্ষীদেরকে ভয়ভীতি প্রদর্শন করতে পারে। তার জন্য মহামান্য আদালত কাস্টাডি ট্রায়ালের যে ব্যবস্থাপনাটা ছিল, আয়ুর যে প্রেয়ারটা ছিল যে তাদেরকে জেলে রেখে বিচার করা হোক, তাদের সে জেলে রেখে বিচার করার যে মানবিক যে দৃষ্টিভঙ্গিটা বা আইনের যে অর্ডার, সেই জিনিসটা আজকে রিফ্লেক্টেড হয়ে গেছে এবং অলরেডি কোর্ট সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে এই স্টেজে বেল দেওয়া সম্ভব না এবং তাদের বিচার প্রক্রিয়া জেলে থেকেই হবে। কবে নাগাদ উঠবে আবার এই মামলাটি? দেখুন, আগামীকালকে বাকি 3 জন আসামি যারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে দ্বিতীয়বার যাননি তাদের জন্য কালকে রাখা হয়েছে কালকে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ কোর্ট যে অবজারভেশনটা পুট ফরওয়ার্ড করেছেন যে তাদেরকে সাক্ষীদেরকে ভয়ভীতি দেখানো এবং অনেক প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালস তাদেরকে এগেইনস্টে পাওয়া গেছে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে বলছি যে এই কেসের মধ্যে পিউ ধর যে জিনিসটা লক্ষ্য করা গেছে, 9 জনের একটা গ্রুপ বানিয়েছে। 9 জনের গ্রুপটাকে তারা নাম দিয়েছেন ব্লু বলে, একটা গ্রুপের নাম দিয়েছেন। তার প্রতি তাকে যখন মারধর করা হচ্ছিল তার একটা সোশ্যাল ভিডিও তারা প্রিপেয়ার করেছিলেন, যেটার মধ্যে দেখা যাচ্ছে সে হাতে ধরে তাদের কাছে ক্ষমা চাইছে। সেই ভিডিওটা তারা বিভিন্ন মানুষের কাছে তারা শেয়ার করেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে এটা প্রমাণিত মহামান্য আদালত যে অর্ডারটা আজকের দিনে পাস করেছেন আগামীকালকেও সেই অর্ডারের রিফ্লেকশন হবে এবং আমরা দৃঢ় বিশ্বাসী যে তাদেরকে আইন মেনে, আইনের যে নিয়ম আছে এবং আইনটাকে সঠিকভাবে যে তদন্তকারী অফিসার আছেন, ধর্মনগরের তদন্তকারী অফিসার পীযূষ সাহা মহোদয়, উনি সঠিকভাবে কোর্টকে স্যাটিসফাই করতে পেরেছিলেন, যার জন্য আমাদের দৃঢ় বিশ্বাস উই ক্যান প্রিজুম দ্যাট টিল কমপ্লিশন অফ দ্য ট্রায়াল দে আর ইন স্যান্ড ইন দ্য জুডিশিয়াল কাস্টাডি। রাজ্যের জনগণ